আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে জিন বিষয়ে আজকের আলোচনাটা হবে। জিনকে কিভাবে বন্দি করবেন, জিনকে কিভাবে মারবেন, জিনকে কিভাবে বশীকরণ করবেন, জিনকে কিভাবে নিজের আয়ত্ত করবেন এবং জিনকে দিয়ে কিভাবে কাজ করায় নেবেন, রোগীর শরীরে কিভাবে হাজির করবেন, আবার জিনকে কিভাবে মেরে ফেলবেন, কষ্ট দিবেন, এই বিষয়ে আজকের পূর্ণাঙ্গ আলোচনাটা হবে। বিশেষ করে এই আলোচনাটা আমি করতেছি আমার যারা নতুন নতুন শিষ্য হয়েছে তারা এ বিষয়ে অতটা ভালো জানে না। তারা জিন হাজির করতে চায়, জিনকে দিয়ে কাজ করাতে চায়, তো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা। তো শিষ্য তো অনেকগুলো হয়েছে, এক এক করে প্রশ্ন করলে ভাই মেলা প্রশ্ন হয়। আর সবাইকে একসাথে যদি সবাই একসাথে যদি আসতো তাহলে একসাথে সব কিছু বোঝানো যেত। সেটা ভিডিও করে সবাই আসে, যার কারণে সবার কাছে বলতে গেলে আমার নিজের মাথা মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, প্রচণ্ড রাগ উঠে যায়। কতগুলো শিষ্য অবুঝ, তারা এমন এমন প্রশ্ন করে যে মাথা মতো আউলাইয়া যায়। এই জন্য করে আমি চাই যে একটা ভিডিওর ভিতরেই পূর্ণাঙ্গ আলোচনা করব, আপনাদেরও উপকার হবে, যারা আমার শিষ্যরা আছে তাদেরও উপকার হয়ে যাবে। এক ভিডিওতেই সব কিছু, এই এক ভিডিওতেই আপনারা যারা বুঝবেন না তারা দ্বিতীয়বার আবার রানিং এটাকে দেখবেন। তো একটা কথা প্রথমে বলে রাখি, যারা জিন দিয়ে কাজ করবেন তাদের কিছু সাবধানতা আছে। যদি এই সাবধানগুলো যদি অবলম্বন না করেন তাহলে আপনার কিন্তু বিপদ সুনিশ্চিত। বিপদে পড়েন নাই তাই হচ্ছে এ বিষয়ে জানেন না। বিপদে যদি একদিন পড়তেন তাহলে জিনের রুগী দেখা আজীবনের জন্য বন্ধ করে দিতেন। যে বিপদে পড়ছে সে আর জিনের রুগী দেখে না, আর যে পড়ে নাই তারাই জিনের রুগী দেখার জন্য পাগল হয়ে যায়। জিন যারা জিনের রুগী দেখে, জিন দিয়ে যারা কাজ করে, তাদেরকে প্রথমে একটা কথাই বলবো, নিজের শরীরটাকে পাকাপোক্তভাবে বন রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে নিজের পরিবারকে হেফাজত করবেন। তৃতীয় কথা হচ্ছে আপনি যে ধর্মের লোক সেই ধর্ম দিয়েই আপনারা কাজ করবেন। আপনি যদি মুসলমান ধর্মের হয়ে থাকেন তাহলে মুসলমানের বিদ্যা দিয়েই আপনারা কাজ করেন, হিন্দু ধর্মের হয়ে থাকলে হিন্দুদের বিদ্যা দিয়েই কাজ করেন। কখনোই উল্টাপাল্টা মানে মুসলমান হইয়া হিন্দুর বিদ্যা দিয়ে কাজ করবেন, আবার হিন্দু হইয়া মুসলমানের বিদ্যা দিয়ে কাজ করবেন, হিতে বিপরীত হয়ে যাবে। এমন চিপার মতো পড়বেন, শেষে কোনো বিদ্যাই আপনার খাটবে না। একটা কথা খালি বলে দেই প্রথমে, একটা আজকে গুমর একটা কথা বলে দেবো আজকে, যদি ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবে তারাই এই বিষয়ে অভিজ্ঞতা বেশি হবে তাদের। বিশেষ করে আপনারা যদি জিনের রুগী দেখেন বা জিন দিয়ে যদি কাজ করেন তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এটা হচ্ছে আপনার টাইম। আর সন্ধ্যা থেকে রাত পার হয়ে সকাল পর্যন্ত এই টাইমটার ভিতরে আপনি কখনো রাত্রেবেলা বাইর হবেন না। আপনি সারাদিনে কি কাজ করবেন করেন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আপনি বাসায় থাকবেন, বাসার থেকে রাত্রেবেলা বাইর হবেন না। কেননা আপনি যে জিন দ্বারা কাজ করেন সেই জিনের হাতেই কিন্তু মৃত্যু আপনার নিশ্চিত, এটা মাথায় মনে রাখবেন। কেননা সাপ সাপুরে নিয়ে খেলা করে, সাপের হাতেই তার মৃত্যু হয়। যে যেটা নিয়ে খেলা করবে তার হাতেই তার মৃত্যু হবে, এটা 100% সত্য। মানলে মানেন, না মানলে না মানেন। আমার নিজের চোখে দেখা প্রমাণ করা জিনিস এটা। আমার বাড়ির পাশে আমার হচ্ছে এক দাদা ছিল, এই গল্পগুলো আমার শিশুদের মাঝেও করছি। এই যে আশেপাশে যারা তো সবাই জানে এগুলো বিষয়। তো ওই চাচা দেও, ওনার যে কিতাব, যে কিতাব থেকে উনি দেও সাধনটা করছে, এই কিতাবটা এখন বর্তমানে আমার কাছে আছে। তো উনি কিন্তু মারা গেছে, ওনার মারা যাওয়ার কারণটা সেটাই আপনাদেরকে আজকে বলতেছি। এটা এটা শুনলে পারে আপনি বুঝতে পারবেন এই জিন বিষয়ে, তাছাড়া বুঝতে পারবেন না ভালো করে। তো ওই দাদায় দেও নামক একটা জিন দ্বারা সে সর্বদাই কাজ করতো রোগীর মাধ্যম দিয়ে। আমি নিজের চোখে দেখছি, যখন রুগীর মাধ্যমে যখন দেহটা হাজির হইতো, মাঝে মধ্যে বালু নিয়ে এসে আসনের মধ্যে ছিটা মারতো, মাঝে মধ্যে মাছ নিয়ে এসে আসনের ভিতরে রেখে দিত। স্বচক্ষে দেখা ভাই। আপনাদের এমন কোনো বাপের বেটা আছে যে যে রুগীর ভিতরে দিয়ে একটা মাছ এনে হাজির করে দেখাইতে পারে, বালু এনে দেখাইতে পারে? এগুলা তখনকার লোকে পাইতো। আর পাইতো কেন পাইতো? তাদের কাছে খাঁটি জিনিসই ছিল। তো এটা আমরা দেখছি। এবং আমার দাদা যখন অসুস্থ হয়ে যায়, এটা কিন্তু আমার নিজের যে দাদা তা না, কিন্তু এটা আমাদের গ্রামবাসী। তো সেই কী কাম করলো, ওই যে
যখন অসুস্থ হয়ে গেল তখন তিনি দেওটাকে ডাক দিয়েছিল, ডাক দিয়ে বলছিল যে আমার মৃত্যু কবে হবে, আমি বাঁচবো কি নাই, এ বিষয়ে তিনি দেওটাকে হাজির করছিল। দেও বলছিল যে তুমি একটা কলার ভেলা বানাও, কলার ভেলা বানাও, যেটাকে বলা হয় ওই যে আমরা ভুরকা বলি, আমাদের ভাষায় ভুরকা বলি, আপনাদের ভাষায় কলার ভেলা বলা, ভেলা বলে। অর্থাৎ কলা গাছ দিয়ে যে নৌকাটা বানানো হয়, যেটা নদীর মধ্যে ছেড়ে দিয়ে আর উপরে পোলাপান চড়ে খেলা করে চালায়, এটাকে বলা হয় ভেলা। তো এই কলা গাছের ভেলা বানাইতে বলছে, এমনভাবে বানাইতে বলছে যে একটা ভেলা বানাবেন, সেই ভেলার ভিতরে 5 জন যেন চড়তে পারে, 5 জন চললেও যাতে ওই ভেলাটা না ডুবে, এরকম একটা ভেলা বানানোর কথা বলছিল ওই দেওয়ে। তখন দেও বলল যদি ভেলাটা বানানোর পরে 5 জনকে চড়াইয়া দিবি, চড়াইয়া দেওয়ার পরে দেখবি ভেলাটা ডুবে কি না, যদি ভেলাটা না ডুবে তাহলে সেই ভেলার উপরে তুই চড়বি একা, তুই চড়ার পরে যদি ভেলাটা ডুবে যায় তাহলে তুই 1 সপ্তাহের ভিতরে মারা যাবি, আর যদি ভেলাটা যদি না ডুবে 1 2 3 5 10 বছর পর্যন্ত তুই বেঁচে থাকতে পারবি। তখন সে কি করলো, এই দেবের কথাটা শুনলো, শোনার পরে তারপরের দিন ভেলা বানাইলো, ভেলা বানায় পুকুরের মধ্যে দিল, 5 জন চললো ভেলার উপরে, ভেলা ডুবে না। তারপরে সে শুধু একা চড়ছে, ওই দাদা শুধু একা চড়ছে, ভেলা ডুবে গেছে। এখন সে বুঝে গেছে 1 সপ্তাহের ভিতরে তার মরণ নিশ্চিত। এখন 1 সপ্তাহের ভিতরে যে মরণ নিশ্চিত, এটা আমরা কেউ বিশ্বাস করি না, আমরা যারা আছি তারা কেউ বিশ্বাস করি না। তো এই ফাঁকে আমি চলে গেছিলাম আরেক জায়গায়, তো আমার ওই দাদা 1 সপ্তাহের ভিতরে যেদিন মারা যায় সেদিন আমি ছিলাম না দুর্ভাগ্যবশত, থাকলে পরে ওই দেহটা আজকে আমার হয়ে থাকতো। কিন্তু তার কিতাব যেটার থেকে সে এত কিছু করছে, ওই কিতাবটা এখন আমার হাতেই আছে, এখনও আছে। তো দেখেন এখানে কৌশলটা কি খাটাইছে ওই দেহে, ওই দেহক নিয়ে কিন্তু সে কয়েক যুগ পর্যন্ত শুধু কাজ করছে। সে দেহ তো রাগ আছে, ওই রাগটা আজকে এইখানে যাচ্ছে এই দেহ, এই ভোরকার উপরে। এখন আমাদের সন্দেহ যেটা, ওই ভোরকাটা ওই দেহেই ডুবাইছে। দেহ মানে তো বুঝেন পানির নিচে যে থাকে, ওই ভুরকাটা ওই দেহেই ডুবাইয়া দিছে, দিয়া তাকে মারার জন্য একটা পরিকল্পনা বানাইছে। তাই তাই বলবো যে যারা কবিরাজি করেন, এই জিন নিয়ে যারা বিশেষ খেলা করে, জিন ভূত কালী এসব দিয়ে, তারা একটু সাবধানে থাকবেন ভাই। আমার নিজের চোখে দেখা অনেকগুলো প্রমাণ আছে। আমার 4টা ছাগল একদিনে মারা গেছে, আমার আরও বড় বড় বিপদ হয়েছে, যার কারণে আমি জিনের রুগী আগে দেখতাম, এখন তো সম্পূর্ণ বাদ, জিনের রুগী দেখি না। আপনি যত বড় সেফটি দিয়ে রাখেন, আপনি যত বড় তেলেসমাতি বিদ্যা জানেন না কেন, ওইটা হচ্ছে জিন জাতি। আল্লাহর কোরআনে সাক্ষী দিছে, সে বাতাসের সঙ্গেও আপনার সঙ্গে থাকতে পারে। বেশি না, আপনার দেহের ভিতরে যদি একবার ঢুকে যাইতে পারে না, আপনি যত বড় বন মারেন না কেন, ওকে খেদাইতে পারবেন না, কারণ ওই বায়ুর সাথে মিশে গেছে, আপনার দেহের সাথে মিশে আছে। আমার নিজের চোখে দেখা অনেকগুলো একটা রুগী আছে, সেই রুগীটার সে কবিরাজি করতো আগে, কবিরাজি করতো, এখন তার এমন একটা দুর্ভাগ্যবশত এমন একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছে, এত বড় কবিরাজ হয়েও সে জিনটাকে খেদাইতে পারে, নিজের দেহের ভিতরে আছে তবুও তাকে খেদাইতে পারে না। যখনই সে নিজের বিদ্যাটাকে নিজের উপরে অ্যাপ্লাই করবে, গলার মধ্যে চাপ মেরে ধরে থাকে, যাতে মানে বিদ্যাটা যাতে বাইর করতে না পারে, শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে যায়। যখনই সে পরিকল্পনা করে যে আর বলবে না, তখনই দম ছেড়ে দেয়, আবার যখনই বলতে চায় আবার দমের আটক করে দেয়, মুখ তেরা করে দেয়। তো এরকম পরিস্থিতি যদি আপনার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়, তাহলে কি আমার বিদ্যা কি কাজ করবে? এই জায়গায় অসম্ভব। আর কবিরাজ জিন, তান্ত্রিক জিন, এদের সাথে কখনো পাঙ্গা নেবেন না ভাই। আপনি হতে পারেন আপনি একজন জাননেওয়ালা লোক, কিন্তু আপনার থেকেও জাননেওয়ালা লোকের জিনেদের ভিতরেও আছে, এটা মাথায় রাখবেন। বাপেরও বাপ আছে, দাদারও দাদা আছে, বড় তো বড়, পৃথিবী বড়। এটা হচ্ছে একটা উপদেশ দিলাম। এখন চলে আসি জিনপুরি হাজির নাজির এবং বন্দি টন্দি করা, জিনকে তাবেদার করা, এইসব বিষয় বলি। ভিডিওটা একটু বড় হবে। প্রথমত জিনপুরিকে হাজির করতে চাইলে এগুলো হাজির করার নিয়ম হচ্ছে অন্ধকারে, দিনের বেলাও করা যায়, কিন্তু আপনারা চাবেন সবসময় অন্ধকারে এই কাজগুলো করার জন্য। করে একটা রুগীর সামনে রাখবেন, তুলারাশি হোক বা জিনে ধরা ভূতে ধরা রুগী হোক, তাকে সামনে রাখিয়া জিন হাজির করার মন্ত্র জপ করার আগে তেল, পানি, এই দুইটা সামনে রাখবেন, আগরবাতি, মোমবাতি, এবং আপনি যে বিষয়ে তাকে হাজির করবেন সেটা যদি তামসিক জিনিস হয় তাহলে তামসিক ভোগ আপনাকে দিতে হবে। আর সেটা যদি তামসিক না হয়, সামসিক হয়, তাহলে সে সামসিক ভোগ দিতে হবে। তামসিক ভোগ হবে মাছ ভাজা, ছোলা বুট ভাজা, চাল ভাজা,
মদ এগুলা হবে। তাহলে এগুলাতে যখন আপনি ডাক দিবেন তখন শ্মশানের যে জিনিসগুলো আছে তারা এসে উপস্থিত থাকে। পিশাচ দেও দৈত্য এসব জিনিস, ভূত প্রেত, খারাপ যে জিনিসগুলো তারা এসে হাজির হবে। কালি কিন্তু ভালো আছে খারাপও আছে, ওই খারাপ যেটা সেটা এসে হাজির হবে তখন। আর যদি দুধ কলা ফুল এসব দিয়ে যদি ডাকেন, মিষ্টি ফলমূল, তাহলে হিন্দুদের শাস্ত্রের ভিতরে থেকে এবং মুসলমান শাস্ত্রের ভিতর থেকে যারা ভালো একমাত্র তারাই ওই জায়গায় উপস্থিত হবে। এবার চলে যাই, এটা হচ্ছে ভোগ বিলাতির কথা গেল। হাজির করার পর প্রথমত হাজির করার আগে নিজের শরীরটাকে বন্ধ করে নেবেন। যে রুগীর উপরে হাজির করবেন ওই রুগীর চারিদিকটা গন্ডি মেরে নেবেন। গন্ডি মারার পরে গন্ডির এক সাইডে ফাঁকা রেখে দেবেন, মানে একটু কাইটে রেখে দেবেন যাতে ও জিনিসটা ওই দিক দিয়ে ঢুকতে পারে। আপনি যাকে ডাকবেন যখনই সে ওখানে ঢুকে যাবে ওই গন্ডির মুখটা দিবেন মাইরে। আপনারা যদি নাও মারেন তারপরে এসে হাজির হবে, হাজির হলে আর পরে যাইতে পারবে না, কারণ গন্ডি দেওয়া। এটা সব থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে গন্ডিটা একটু ফাঁকা রাখার কাজ। ফাঁকা রেখে থেকে অনায়াসে মাঝে মধ্যে আপনারা এই মনে মন্ত্র আছে যেগুলোতে বন মারলে এবার আপনি ডাকলেও এত সোজা আসে না, ডাকলেও আসবে না তারা। আপনারা যদি বনটা একটু কাইটে রেখে দেন, দিয়া যখনই ডাক দেবেন অল্পতেই এসে হাজির হবে। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ওই ডাকটা আবার মেরে দেবেন, দিয়া বনের মন্ত্রকে রুগীর শরীরে একটা ফুক মেরে দেবেন। দেওয়ার লগে লগে ওখানে কবজা বন্দি হয়ে থাকবে। এখন আপনার যা যা করণীয় তা তা ওখানে করবেন। যদি কথা না শুনে যদি মুসলমানের বিদ্যা দিয়ে অ্যাপ্লাই করেন, অর্থাৎ যদি শরীয়ত মোতাবেক এই কাজগুলো করেন, তাহলে সূরা নাস ফালাক চারকুল এক কথা মুখস্থ, চারকুল মুখস্থ, 5 কালেমা মুখস্থ, আয়াতুল কুরসি মুখস্থ, সূরা জিনের প্রথম 5 আয়াত মুখস্থ, সূরা হাসরের শেষ 3 আয়াত মুখস্থ, সূরা মুমিনের প্রথম 4 আয়াত মুখস্থ, এগুলো আপনারা মুখস্থ রাখবেন। এগুলো মুখস্থ রাখলে আপনারা এগুলোর দ্বারাই, আর কোনো মন্ত্রের দরকার নাই, এগুলোর দ্বারাই আপনি সম্পূর্ণ চিকিৎসা করতে পারবেন, সম্পূর্ণ। সেটা বানের রোগী হোক, জিনে ধরা হোক, ভূতে ধরা হোক, কালি ধরা হোক, যেটাই হোক, 33 কোটি দেবতার ভিতরে যেটাই হোক, আপনি ওটাকে তাড়াইতে পারবেন, তাকে তাবেদার করতে পারবেন। এই কয়েকটা জিনিস যদি আপনার আয়ত্তে থাকে, আর এগুলোর উপরে বিশ্বাস থাকতে হবে, কারণ আল্লাহর কোরআন সত্য, এটা কোনো মিথ্যার কোনো কারবার নাই এখানে। এখন আমরা অনেক কবিরাজ আছে মনে করি যে মনে হয় মন্ত্রের পাওয়ার অনেক বেশি, কিন্তু কসুর মাথা মন্ত্রের পাওয়ার, সব হচ্ছে আল্লাহর কোরআনের পাওয়ার। আমি যে কালিক হাজির করি এটা আল্লাহর কোরআন দিয়েও হাজির করি, এখানে কোনো বক্ক চক্কর কোনো জিনিস দিয়ে অ্যাপ্লাই করি না। হ্যাঁ আছে, এই শাস্ত্রে দিয়েও কাজগুলো করি, আগে করতাম, এখন বর্তমানে এগুলো বাদ দিয়ে দিছি। তো হাজির করার পরে তাকে যদি এখন শায়েস্তা করতে চান, সে যদি কথা না মানে, এমনও রুগী দেখতে যাবেন যে ওখানে এই যেমন নাগান করা, এক কবিরাজে একজনের উপরে একটা মাসান নাগান করে দিল, ভূত নাগান দুধ করে দিল, জিন নাগান করে দিল, যে কোনো নাগান করে দিল। ওই সব জিনিসগুলোকে খেদাইতে গেলে একটু হাফসাইতে হয়, নিজেকে একটু হাফসাইতে হয়, কারণ ওই সব জিনিস নাগান করার জিনিস এত সহজে যাইতে চায় না। যখন যাইতে চায় না সে অনেক ক্যাপাসিটি করবে, আপনি তার উপরে বিদ্যা চালাবেন, আপনার বিদ্যা সে কাটান করবে। এই জন্য এমন এমনও কিছু অস্ত্র নিজের ভিতরে রাখতে হয় যাতে সে আমার কাছে পরাজিত থাকে সর্বদাই। এরকম পরিস্থিতি পড়লে সেসব জিনকে কষ্ট দিতে হয়, যেমন আগুন লাগায় দেওয়া, তার শরীরে মারা। এসব যদি করতে চান তাহলে আপনাদেরকে একটা সহজ একটা বুদ্ধি দিই, সেটা হচ্ছে যে সূরা মুমিনের প্রথম যে 4 আয়াত আছে, এই 4 আয়াত যদি আপনারা তেলের উপরে 7 বার পাঠ করে ফুঁক দেন, দেওয়ার পরে সেই তেলটা যদি এভাবে ছিটা মারেন রোগীর শরীরে, তাহলে সেই জিনিসটার শরীরে আগুন লেগে যাবে, এমনভাবে আগুন লেগে যাবে যে সে একেবারে চিৎকার করা শুরু করবে, ওখানে চিৎকার করা শুরু করবে। পরে আল্লাহ যদি সে কথা মানে, তখন আল্লাহর নাম নিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আগুন নিভে যা, তখন সে আগুনটা নিভে যাবে, আল্লাহর হুকুমে আগুনটা নিভে যা, এ কথা বলবেন। এটা হচ্ছে আগুন লাগানো। যদি তাকে মারতে চান, মন্ত্র দিয়ে হোক বা আল্লাহর কোরআন দিয়ে হোক, যদি খালি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমত আপনাকে যদি তার উপরে আঘাত আনতে চান, এটা আপনারা
যার যার পরিকল্পনার উপরে ভাই, এইসব জিনিসকে তো দেখা যায় না, তাই নিজের পরিকল্পনার উপরে এদের উপরে কাজ করতে হয়। যেমন ধরেন আমি টার্গেট করলাম যে এই মাটিতে একটা বাড়ি মারবো, তার শরীরে যেন আঘাতটা পড়ে, এরকম একটা মনের দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আর যদি এরকম দৃঢ় বিশ্বাস না পান, তাহলে এক কাজ করবেন, মাটির ভিতরে একটা শয়তান জিনের ছবি অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পরে বাঁশের কুঞ্চি অথবা ডালিমের ঠাল একটা লাঠি হাতে নিয়ে এই বিসমিল্লাহির রহমানির রহিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা কয়া মাটির মধ্যে আঘাত মারবেন। আর মনে মনে খেয়াল রাখবেন যে আমি তার শরীরে বাড়িগুলো ফালাইতেছি। অনেক ক্যাপাসিটি আছে ভাই, এটার অনেক ক্যাপাসিটি। সূরা নাস ফালাক দিয়েও আপনারা তার উপরে আঘাত আনতে পারেন। তারপর সূরা হাসরের শেষ 3 আয়াত, ওইটাও যদি জব করে আঘাত আনেন তাও হবে। এখন যার যেমন বিশ্বাস সেই মোতাবেক আপনারা কাজ করতে পারেন। তাকে এভাবে আঘাত দেওয়া হয়, তাকে মারা হয়। জবাই যদি করতে চান, আল্লাহু একবার কয়া একটা ফ্যাস মেরে দিবেন ছুরি দিয়া, ওই ছবির উপরে হোক। আপনার যদি পরিকল্পনা অনুযায়ী যদি করেন, তাহলে যে কোনো বালিশের উপরে হোক, যে কোনো কিছুর উপরে হোক, আপনার টার্গেট যে আমি ওকে মেরে ফেলাইলাম আজীবনের জন্য। তো এইসব বিদ্যা আপনাদেরকে শিখতে হবে ধীরে ধীরে। এগুলো হচ্ছে মারার কাজ, তাকে কষ্ট দেওয়ার কাজ, তাড়ানোর কাজ যদি করতে চান, তাহলে এই চার কুলবো পানির মধ্যে দম করে যদি তার শরীরে ছিটা দেন, সে এমনিতেই চলে যাবে, এমনিতেই চলে যাবে। আবার কিন্তু চার কুলবোতে হাজিরও করা যায়। বললাম না যে যে যেমন জানে, যার জ্ঞান যতটুকু সে ততটুকুই পারে। চার কুলবোর বহুত খেলা, এই চার কুলবোতে অনেক কিছু হয়, আল্লাহর 5 কালামাতে বহুত কিছু হয়। তো যাই হোক, এখন চলে আসি, অনেকেই প্রশ্ন করে আমার শিষ্যদের ভিতরে যে জিনকে কিভাবে বশ করবে। রোগীর শরীরে জিনটা হাজির হয়েছে, এখন আমি তাকে চাই যে তাকে নিজের করে নেওয়ার জন্যে। আবার এটাকে একটা হচ্ছে নিজের করে নেওয়া, আর একটা হচ্ছে তাকে নিয়ে আমি একটা গাছ দিলাম, সেই গাছের ভিতরে তাকে থান দিলাম, সেই জায়গায় সে থাকবে, তাকে ওই জায়গায় বন্দি করে রেখে দিলাম। পরবর্তীতে কাজকর্ম করলে তাকে ওখান থেকে চালান দেব। এইসব বিষয়ে এখন আলোচনাটা করি। যদি আপনারা যদি চান যে আমি রুগীর শরীরের যে জিনটা আছে সেটাকে আমি বশ করে নেব, তাহলে একটা কথা বলি। উদাহরণস্বরূপ, পানি নেবেন, একটু পানি নিয়া, আমার একটা মন্ত্র আছে, মন্ত্রটার গুমর এখনো শিষ্যদের কাছে ভাঙছি, আপনাদের কাছে এখনো ভাঙি নাই। সেটা হচ্ছে হা হে হু, হু শব্দে আল্লাহ, হু শব্দে নিরঞ্জন, হু শব্দে অমুকের দোষীকে আমার পশুভূত অথবা গাছে বন্দি করলাম। যদি এখানে যা বলবেন তাই, এটা দিয়ে বান বিচ্ছেদ, মারণ বিচ্ছেদ, যা মনে চায় তাই করা সম্ভব এই মন্ত্রের দ্বারাই। আর যদি সে রোগী শৈলে জিনটাকে হাজির করছে, তার নামটা যদি জেনে নিতে পারেন, তাহলে এখানে নাম বলবেন যে হা হে হু, হু শব্দে আল্লাহ, হু শব্দে নিরঞ্জন, হু শব্দে অমুক জিন তুই আমার বশীভূত না হবু, দোহাই লাগে আল্লাহ আলী নূর মোহাম্মদের মাতা খাবু। এটা হচ্ছে একটা ভাগ, এটাতেই গাছের ভিতরে বন্দি করা যায়। এখান থেকে ডাইরেক্ট চালান দেবে, রোগীর শরীর থেকে ডাইরেক্ট সে ওখানে চলে যাবে। কিন্তু আপনার ব্রেনটে থাকতে হবে অমুক গাছ। বাড়ির আশেপাশে আপনার যে গাছটা আছে বড়, সেই গাছটাকে মাথার ব্রেনটের ভিতরে রাইখা বলবেন যে হা হে হু, হু শব্দ আল্লাহ, হু শব্দ নিরঞ্জন, হু শব্দ অমুক জিন অমুক গাছে বন্দি না হবু, দোহাই লাগে আল্লাহ আলী নূর মোহাম্মদের মাথা হবু। এই কথাটা কয়ে পানি ছিটা মারেন, দেখবেন যে পারাম করে ওখান থেকে বাইরে গেছে, ওই গাছের ভিতরে আটক হয়ে গেছে। কিন্তু ওখানে স্থায়ী যে আটক করে ফেলতেছেন এটা কিন্তু নয়, এটা ক্ষণিকের জন্য আটক হয়ে গেছে। স্থায়ী আটক করতে গেলে ওই গাছটাকে আগে থেকেই একটা কাজ করতে হয়, পরিপাটি করতে হয়। ওখানে ভোগ বিলাতি থাকে, ওই গাছের ভিতরে গন্ডি থাকে, ওখানে একটা কাজ করতে হয়। ওই কাজটা করে যখন চলে আসে পড়বেন, পরবর্তীতে ওখান থেকে আপনি যে রুগী দেখতে যাবেন, সে রুগীর যে জিনগুলো আছে তাদেরকে ওখানে বন্দি করতে পারবেন। পরবর্তীতে ওখান থেকে আর তারা ছুটতে পারবে না। ওই গাছের গোড়ায় একটা কাজ করতে হয়, যেটা আমি ইউটিউবে বলতে পারবো না। এখন যদি নিজের সাথে করে নিয়ে যাইতে চান, তাহলে একটা মন্ত্রের অর্ধেক বাদ দিয়া শেষেরটুকু শুধু আপনাদেরকে শোনাইয়া দেই। সেটা হচ্ছে যে রোগীর শরীরে যখন জিনটা হাজির হবে, তখন জিন হোক, কালী হোক, ভূত হোক, দেও হোক, যেটাই হোক, কৃষ্ণ, অনেকেই তো বলে কৃষ্ণ, কালী, রাধা, যেটাই হোক আপনাদের ইচ্ছা, খালি তার চোখের দিকে তাকাবেন, তাকায় খালি বলবেন যে কোথাও যাও তুমি,
দেখা করে যাও, আমি যে অমুক তোমাকে চাই, আমি যে অমুক তোমাকে না পাই, 33 কোটি দেবতার ঘরে গরুর মাংস যায়। মাঝখানে কিন্তু কথা অনেকটা কাইটা দিছি, শুধু শেষেরটুকু বলছি। মাঝখানে প্রায় 1 লাইন 2 লাইন 4 লাইন আছে, 3 লাইন আছে, মাঝখানে 3 লাইন আছে, আমি শেষেরটুকু খালি বললাম। যেমন ধরেন আমি বলতেছি, একটা মেয়ের চোখের দিকে তাকাইলাম, তাকাইয়া বললাম, কোথায় যাও তুমি, দেখা করে যাও, আমি যে মনির তোমাকে চাই, আমি যে মনির তোমাকে না পাই, 33 কোটি দেবতার ঘরে গরুর মাংস যায়। এই কথাটা খালি কন 7 বার কয়া, তার চোখের দিকে তাকায় 7 বার কোন, চোখের দিকে হোক মুখের দিকে হোক তাকায় 7 বার কন। কয়াটায় আপনি ওই রুগীর বাড়ি থেকে সোজা বাসায় চলে যান, ওই রুগীর শরীরে ওই যেটা ক্ষণিকের জন্য থাকবে না, ওই সুন্দর করে গেছে আপনার সাথে। এগুলো এই মন্ত্র দিয়ে আরও অনেক কাজ হয়, কিন্তু মন্ত্রগুলো আমি দিতে পারবো না আপনাদের মাঝে, এগুলো দেওয়ার জিনিস না। মাঝে মধ্যে দেখবেন যে আমরা যখন অনেক দূরে দূরে কাজ করতে যাই, তখন মা কালীকে সাথে করে নিয়ে যাইতে হয়। তখন মা কালীকে আমরা সাথে করে নিয়ে যাওয়ার জন্য এইসব জিনিস অ্যাপ্লাই করি, করে সাথে করে নিয়ে যায়, রুগীর বাড়িতে যাই, যাই ওখানে চিকিৎসা করে পরে বাসায় আসি। মা কালীকে সাথে করে নিয়ে যাওয়া যায়। 33 কোটি দেবতাকেও বশীভূত করা যায়, জিনকেও বশীভূত করা যায়, বশীকরণ করা যায়। এটা হচ্ছে বশীকরণের একটা বিদ্যা। এগুলো হচ্ছে সেই ক্যাপাসিটি। আমরা অনেক রুগী দেখতে চাই যে রুগীগুলোর ভিতরে এত চেষ্টা করার পরেও রুগীটাকে ঠিক করতে পারি না, সুস্থই করতে পারি না, জিনটাকে তাড়াই দিতে পারি না, কোনো মতি না, অনেক বিদ্যা অ্যাপ্লাই করছি, তারপরেও সে যায় না। তখন এগুলো হচ্ছে কবিরাজ জিন কতগুলা থাকে, যারা একটু জ্ঞানী গুণী, যারা একটু জানেওয়ালা, ওইসব জিনকে এত সহজে তাড়ানো যায় না। তো ওইসবকে কাবু করার জন্য করে তখন এই বশীকরণ বিদ্যা ওর উপরে অ্যাপ্লাই করতে হয়। যখন ওর উপরে বশীকরণ বিদ্যা অ্যাপ্লাই করবেন, তখন সে আপনার আয়ত্তাধীন এবং আপনার কথা শুনতে বাধ্য হয়ে যায়। আর এই বশীকরণটা অ্যাপ্লাই করার জন্য করে সবাই পারে না, সবার সম্ভব না। আমরা মনে করি যে খালি ছেলে মেয়েকে বশীকরণ করা যায়, হ্যাঁ মনে হয় আর কাউকে যায় না। এক কথা মনে রাখবেন, কুত্তা বিলাই থেকে শুরু করে মানুষ জিন ইনসান যত কিছুই আছে সবাইকে বশীকরণ করা যায়, সবাইকেই যায়। কিন্তু সেটার যার যার ঊর্জা শক্তি যেমন সে তেমন পারে, যার যার জ্ঞান শক্তি যেমন সে তেমনই পারে। তো এইসব জানতে গেলে গুরুর পিছনে ঘুরতে হয়, এমনি এমনি এগুলো আসে না ভাই। তো জিনকে এভাবেই বশীকরণ করতে হয়, জিনকে এভাবেই বন্দি করতে হয়। এবং জিনকে দিয়ে যদি কাজ করাইতে চান, ডাইরেক্ট আমি এখান থেকে বলে দিতেছি যে একটা রুগীর শরীরে জিন আছে, আমি এই জিনটাকে দিয়ে আরেকটা বাড়ির ভিতরে যা কাজ করতে চাই, আরেকটা বাড়ির যেমন মেয়েকে বাইর করা, মেয়ে বশীকরণ করা, স্বামী স্ত্রীর গণ্ডগোলকে সমাধা করা, তাহলে এখানে বলবেন, ওই জিনের রুগীর সামনে বসে থেকে বলবেন, হায় হে হু হু শব্দে আল্লাহ, হু শব্দে নিরঞ্জন, হু শব্দে অমুক জিন অমুক অমুকের ভিতরে বশীভূত না করিয়া দেব, দোহাই লাগা আল্লাহ আলী নূর মোহাম্মদের মাথা খাবো। শেষে কিন্তু একটা ভেদ আছে যেটা আমি বললাম না, এই মন্ত্রের একটা গুমর আছে। এটা হচ্ছে কুফরি হইল। আরেকটা আছে, এটারই শেষ প্রান্তে আরেকটা কথা আছে, যেটা বললে পারে আল্লাহ সহ বেজার হয়ে যাবে, যারা যারা আছে সবাই বেজার হয়ে যাবে আপনার উপরে। যার কারণে আমি এই কথাটা আর বেশি খোলাসা করলাম না। যতটুক বললাম এতটুক দিয়ে কাজ করে দেখেন, নগদের রেজাল্ট পাবেন, নগদে করে দেখবেন, নগদের রেজাল্ট পাবেন। এই কথাটা করলে 7 বার কয়েক রুগীর শরীরে 7টা ফুক মেরে দেন, দেখবেন যে ওই জিনটা ওখানে থাকবে না, ওই জিনটা আপনি ছেড়ে দেওয়ার সাথে সাথে ওই জিনটা চলে যাবে, ওই যাদের যাদের নাম নিয়েছেন ওখানে তাদের কাছে চলে যাবে, তাদের কাজটা করে দেবে। এখন এটা তো গেল, এখন আপনি যেমন জিনটি নিয়ে যায় গাছে বন্দি করে দিলেন, ভালো কথা। এখন গাছে যে বন্দি করে দিয়েছে ওই যে ওখানেই থাকবে তা না, ওখানে কিছু কার্যকলাপ আছে, ওগুলো করতে হবে। এবং প্রত্যেক দিন সন্ধ্যার সময় করে যদি সে মুসলমানের জিনিস হয়ে থাকে, তাহলে সেখানে আপনারা আগরবাতি মোমবাতি জ্বালাবেন এবং একটু করে সিন্নি দিবেন। প্রত্যেক দিন তো দেওয়া সম্ভব না, মাসে একবার করে দিবেন সিন্নি, অথবা সিন্নি করে মানুষকে বন্টন করে দিবেন, তাতেও হবে। কিন্তু আগরবাতি মোমবাতি আপনাকে দিতে হবে। আর যদি হিন্দু শাস্ত্রের জিনিস হয়, তাহলে আপনি হচ্ছে প্রত্যেক দিন যায় একটা করে প্রদীপ জ্বালায় দেবেন, সরিষার তেলের একটা প্রদীপ জ্বালায় দেবেন সেই গাছের গোড়ায়, তাহলে সে জিনিসটা কখনো যাবে না। একটা কথা, আমরা ভোজনেই সব কিছু, যদি তার ভোজন ঠিকঠাক করতে পারে সে কখনোই আপনাকে ছেড়ে যাইতে পারবে না, অসম্ভব। কোথাও যায় মন টিকে রাখতে পারবে না, সে আবার ঘুরে ঘুরে আপনার কাছেই আসবে। এই যে এইগুলাই হচ্ছে কার্যকর। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর বড় করতে চাই না, আরও যদি খোলাসা করতে চাই আরও বহুত বড় হয়ে যাবে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন।
খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।